ওকে, আমরা পারমিশন নিয়ে কাজ করব এখন। দেখেন এখানে এই যে আমার www ডাটা পারমিশন দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ব্লক সাইটে ছিল এটাও দিয়ে দিচ্ছি একসাথে। পাশাপাশি ওকে, বোর্ড এনাবল করে নিচ্ছি। অলরেডি এনাবল। দেখেন এখন আমরা ভার্চুয়াল হোস্ট করব। লক্ষ্য এখন আমাদের যেটা ব্লক সাইট আছে ব্লক সাইটটাকে আমরা শো করাবো। এটা হচ্ছে আমাদের নতুন লারাভেল সাইট এবং এটা হচ্ছে আমাদের আগের। এলিয়াস করে দেখানো যাবে। কোনো এরর হলে আমরা ফিক্স করব। সার্ভারটিকে আমরা রিস্টার্ট দিচ্ছি। PHP আর্টিসান কি জেনারেট কি হয়ে গেছে। এখন আমরা যদি রিলোড দেই, দেখেন এটা আমাদের লারাভেল 13 এর ওয়েবসাইট চলে আসছে সাকসেসফুলি। আমরা কিন্তু লারাভেল 13 এর ওয়েবসাইট দেখতে পাচ্ছি। ওকে, এখন ওয়ার্ডপ্রেসের সাইটে আনার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যেখানে অ্যাড করব আমরা। সাইট ইউআরএল আমরা দিয়ে দিব ওয়ার্ডপ্রেস হোম এবং সাইট ইউআরএল। পাশাপাশি আমরা htaccess এটা আপডেট করব। দুইটা ফাইলে আপডেট করলে হয়ে যেত, তো আমি রিমুভ করে দিচ্ছি। দেখেন মাই ব্লক, এই যে দুইটা পোর্শন। ওকে, এখন যদি আমরা ভিজিট করি, দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের সাইট কিন্তু চলে আসছে। এবং আমি যদি চাই যে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো, অর্থাৎ একই সাথে একই ডোমেইনে এটা হচ্ছে লারাভেলের ওয়েবসাইট এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। আমরা কিন্তু কম্বাইন ভাবে কিন্তু কাজ করতে পারছি। দেখেন কোনো কিছু আমরা ডিলিট করি নাই। ওকে, এখানে লারাভেল 13, তারপর আমার মাই ব্লগ হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট এবং আগের যেটা স্ট্যাটিক সাইট ছিল সেটাও কিন্তু আমরা নিয়ে আসতে পারি। আমরা জাস্ট এডিট করব। এটা হচ্ছে ওয়েবসাইট। রো এক্স ওয়েবসাইট নাম দিয়েছি। আশা করি যদি আমরা এখানে থেকে এই সাইটটি প্রপারলি আসে কিনা। এটাও আছে।
দেখেন একসাথে কিন্তু আমার এটা হচ্ছে স্ট্যাটিক সাইট, কোনো ঝামেলা ছাড়া আমার প্রত্যেকটা সাইট রান করতেছে। এটা হচ্ছে লারাভেলের ওয়েবসাইট এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। ওকে, আচ্ছা এখানে যদি আমরা লারাভেলে কোনো প্যাকেজ যদি আমরা ইনস্টল করি, দেখি এখানে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করে দেখব। ls cd laravel 13 cat, আমরা দেখি কি কি প্যাকেজ এখানে ইনস্টল আছে। computer.json, দেখেন PHP 8.3 রিকোয়ারমেন্ট, আমার লারাভেল 13 ইনস্টল হয়েছে। আমরা চাইলেই অন্য যে কোনো কিছু এখানে ইনস্টল করতে পারি। আচ্ছা ওটা আমরা দেখব এখন। তাহলে যেটা হলো সেটা হচ্ছে আমাদের এই টিউটোরিয়ালে যেটা করলাম, টোটাল টিউটোরিয়ালে লারাভেল ইনস্টলেশন কমপ্লিট হলো। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনও দেখলাম এবং আমরা যদি চাই দেখি যে আমাদের যে ডাটাবেস, আলাদা আলাদা ডাটাবেসে কিন্তু হয়ে গেছে। দেখেন এই যে মাই অ্যাপ, এটা হচ্ছে আমাদের, আমি সিঙ্গেল যখন আমরা ইয়ে করেছিলাম এই মাইস্কুয়েল মারিয়াডিবি ইনস্টল করছিলাম সেটা। মাই ব্লগ হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইট, লারাভেল 13 হচ্ছে আমাদের লারাভেল 13 এর যে বিল্ট ইন যে মানে ইনিশিয়াল যে ফাইলগুলো, সেটা আমরা চাইলে এখান থেকে এই সার্ভারে আমরা ভিএস কোড ইনস্টল করে আমরা কিন্তু ফাইলগুলা দেখতে পারি। এই যে আমাদের এটা হচ্ছে গ্রাফিক্যাল মোডে আমরা গেলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এই যে সেগুলো হচ্ছে আমাদের ফাইল সবগুলা। আমরা চাইলেও এখান থেকেও কিন্তু এডিট করে কাজ করতে পারি। এখানে রাউটস আছে, তারপর এখানে ডাটাবেস আছে, ডাটাবেসে মাইগ্রেশন, এই যে টেবিলগুলো রয়েছে। ওকে, আশা করছি আমি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কারণ আমি সিকোয়েন্সিয়াল একটা সিরিজ ফলো করতেছি, যদি আপনাদের প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।